السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقال وبإيمان وبيان في فرقان الله أكبر وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له ولا ند لأجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وسندنا وقضيبنا ومولانا محمد عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলেই মোহাব্বতে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد المولى فله القل একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মোহাব্বতে জবান খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا
وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক অপারেটর ভাই আপনি দয়া করে মাইকের কাছে আসেন লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সকলে পড়েন কত মানুষ আইলো গেল কেউ তো ভবে রইল না আমিও একদিন যাব চলে এই ধরাতে থাকব না আল্লাহুম্মা জুড়ে মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবীজি আমার জানের জান গো নবীজি আমার প্রাণের প্রাণ নবীজি আমার জানের জান গো নবীজি আমার প্রাণের প্রাণ ওই নবীকে দেখিতে পারলে দোজখ হয়ে যায় হারাম আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজান একটা কথা বলে রাখবেন এখন একটু জিকির করব জিকিরের তালে তালে সকলে একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে সামনের দিকে আগায় পড়বেন এটা হলো আপনাদের কাছে আবদার দয়া করে ইনশাআল্লাহ আশা করি আপনারা জিকিরের তালে তালে সকলে একটু আগায় পড়বেন লা ইলাহা এই সাউন্ড একটু কমান লা ইলাহা ও লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ ও লা ইলাহা আমার মনে যন্ত্রণা আমি কেমনে যাব মদিনা বলেন আমার মনে যন্ত্রণা আমি কেমনে যাব আমার দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দেখান সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা নবীজি আমার জানের জান হাইরে নবীজি আমার প্রাণের প্রাণ বলেন নবীজি আমার আহা নবীজি আমার প্রাণের বাবা ওই নবীকে দেখতে পারলে ওই নবীকে
লে দুজক হয়ে যাই হারাম লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে নবী দুই নয়নে পারলে নবী মিটে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলেই একটু ইসমে জাত জিকির করতে পারবেন নি? সকলে আওয়াজ দিয়ে বলেন পারবেন? সকলে মুহাব্বতে বলেন পারবেন নি? এখন আপনাদেরকে একটা ফজিলত বলি, সেটা হলো জিকির করলে কি লাভ। জিকির যখন একটা মানুষ করতে পারে না, তখন তার এই লাশটার এই মানুষটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মরা গাছ যেমনিভাবে দুনিয়ার জমিনে দাঁড়িয়ে থাকে, এই যার কলবের মধ্যে জিকির নাই ওই মানুষটা হলো মরা লাশের মতো। সে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যতক্ষণ পর্যন্ত তার কলবের মধ্যে জারি না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার গাছের মধ্যে যেমনভাবে ফল হয়, ওই মুমিন ব্যক্তির মাধ্যমে কোনো ফল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহাব্বতে একটু জিকির করুন, আল্লাহ 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 কি পাগল বা নাই লাগো মুর্শিদ, কি পাগল বা নাই লাগো মুর্শিদ, কাহিরা নীলা কুলো মান তোরে না দেখিলে বাসে না রে পোহরা আন মাশাআল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলা গো মুর্শিদ, কি পাগল বানাইলা গো মুর্শিদ, কাইরা নীলা কুলো মান তোরে না দেখিলে বাজে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওহ গোয়া আমার মুর্শিদ সন্তোড়ে না দেখিলে বাসে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কি রূপ দেখা ইয়া মুরে, কি রূপ দেখা ইয়া মুরে, কাইরা নীলা কুলো মান তোড়ে না দেখিলে বাসে না রে পরাণ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত গোজা মাশাআল্লাহ, মুর্শিদ নামে এত গোজালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর ফুহিরা কালাম মাশাআল্লাহ
গলায় আমার কলঙ্কের মালা, গলায় আমার কলঙ্কের মালা, গলায় আমার কলঙ্কের মালা, সমাজে অপমান ও গো মুর্শিদ, ও মুর্শিদ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও গো আমার মুর্শিদ সন্তরে না দেখিলে বাসে না রে ফরান মাশাআল্লাহ। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে এই মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুকুতা চাই না গো ও মাশাআল্লাহ। দয়া করে চরণ দুলি দে এই মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলেই উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই দুইটা হাত উঁচু করেন, সকলেই করেন না ইনশাআল্লাহ। দুইটা হাত উঁচু করেন, উঁচু করে বলেন আল্লাহু আকবার। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা জেতা আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। সকলের মুহাব্বতে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এখন বাংলাদেশে অনেক মাহফিল হয়, তবে সুন্নি মাহফিল কম। কথা বলেন ঠিক কিনা? আশিকে রসুলদের মাহফিল কম, তবে আশিকে রসুলদের লোক, আশিকে রসুলদের যাদের অন্তরে রসুলের মোহাব্বত আছে এমন লোক কিয়ামতের আগ মুহূর্তে কমই থাকবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। কথা বলেন ঠিক কিনা? কম থাকবে, কিন্তু তাদের ভিতরে থাকবে মদিনাওয়ালার অফুরন্ত ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। অফুরন্ত ভালোবাসা এবং মোহাব্বত। যারা এই কঠিন কিয়ামতের আগ মুহূর্তে ঈমানকে ধরে রাখবে, ঈমানকে ধরে রেখে রেখে কবরে চলে যেতে পারবে, আমার রসুল বলেন তাদের কবরের মধ্যে আমি নবীজি থাকব। আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু থাকবই না, আমি রসুল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন যেই উম্মত আমার জন্য পাগল, আমার জন্য দিওয়ানা, ওর কবরের মধ্যে আমি রসুল থাকব, আমার নূরের কুল মুবারকের মধ্যে নিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা রসুলের কদম মুবারকে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটা নাতে রাসূল পড়েই আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন মদিনা শরীফের মধ্যে মিম্বার হয়েছে দুইটা। কয়টা? দুইটা। একটার মধ্যে আমার রসুল সাইয়্যিদুল মুরসালিন খুতবা দিতেন, আরেকটার মধ্যে রসুলের শানে নাতে রাসূল পাঠ করতেন সাহাবায়ে কেরামগণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একবার জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? সকলে বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ হে আমার পাগল মন সারাক্ষণ বলে, আমার পাগল মন সারাক্ষণ। আমি আশাই থাকি দিবানিশি, আশাই থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ
নবী বলে আমার পাগল মন সারাক্ষণ। নবী বলে এই হঠাৎ কোন নিশিরাইতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাইতে নবী যদি আমায় ডাকে, সেই বাবু নাই মনের দুয়ার, সেই বাবু নাই মনের দুয়ার, রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশাই থাকি দিবানিশি, আশাই থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন। সারাক্ষণ নবী নবী একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও জগতের মানুষেরা শুনে নাও, আলা সাবধান হয়ে যাও। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা সাবধান হয়ে যাও, আল ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার ওলি যারা হয়ে যাবে, আমার আল্লাহর ওলি, আমার বন্ধু যারা হয়ে যাবে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যারা হয়ে যাবে গো, তাদের কবরে কোনো চিন্তা নাই, মরণে কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা নবীজির সাথে দুশমনি করে, ওলি আউলিয়াদের সাথে দুশমনি করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, যেহেতু এই বাগানটা ওলি আউলিয়াদের বাগান, যেহেতু এই এলাকাটা আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল, হিলফুল ফুজুল সংগঠনের মাহফিল, যেই মাহফিলের মধ্যে যেই সংগঠন আমার রসুল করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হিলফুল ফুজুল সংগঠনটা আমার নবীজির করা, সুবহানাল্লাহ পড়েন। নবীজি সরকারে দু আলমও এই হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা রসুল আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি যারা হয়ে যাবে গো, তাদের দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। ঘোষণাটা দিয়েছেন কে? এই জুড়ে বলেন কে দিয়েছেন? এই জন্য আল্লাহ বলেছেন, মান আরাদাদ দুনিয়া, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন বলেন, যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আছে, যাদের ভিতরে নবীজির প্রেম আছে গো, তারাই হলো ওলি আউলিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে আমার নবীর মোহাব্বত নাই, আমার নবীর ভালোবাসা নাই, তাদের ঈমান নাই, তারা আল্লাহর ওলিও কখনো হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা রসুলকে মোহাব্বত করবে, ওলি আউলিয়াদের সোহবতে থাকবে, ওলি আউলিয়াদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওলি আউলিয়া যারা হয়ে যাবে। তবরানী শরীফের মধ্যে আমি দেখলাম বাবা, যেই ব্যক্তিটা আল্লাহর ওলি, যেই ব্যক্তি হয়ে যাবে, আল্লাহর মুহসিনিন বান্দা যারা হয়ে যাবে, যেমন ভাবে আজকে আপনাদের এখানে শুয়ে আছে আল্লামা আবুল কাসেম রিজভী মৌলা, কথা বলেন ঠিক কিনা? তিনি একটা ফুল, বাগানের ফুল, কথা বলেন ঠিক কিনা? যেই ফুলকে আমরা হারিয়েছি, তারপরেও আমাদের মাঝে তিনি আছেন কিনা? এই আকীদা আছে কি নাই? পীর সাহেব মুর্শিদ কখনো মরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহু আকবার আসতে হয়ে গেছে, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
تشعرون আল্লাহু আকবার ঘোষণাটা কার? এই জোরে বলেন কার? আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে গো, আল্লাহর মুহাব্বত যাদের অন্তরে থাকবে, আমার রসুলের মুহাব্বত যাদের অন্তরে থাকবে, আল্লাহর ওলিদের কাছে আমার নবীজির মুহাব্বত আছে না নাই? আমার আল্লাহর মুহাব্বত আছে না নাই? আমার আল্লাহকে মানে কিনা? যেই ব্যক্তি আল্লাহকে মানে না সে কি ওলি হতে পারবে? এই জন্য আল্লাহ বলেছেন যারা রসুলকে মুহাব্বত কইরা আমি মুসলমানের কাতারে যাইয়া আল্লাহকে ভয় কইরা আল্লাহর রাস্তায় যাদের জীবনটা কুরবানি করে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বইলো না, তাদেরকে তোমরা মৃত বইলো না, তারা হইল কবর শরীফে জিন্দা। ঘোষণাকার আল্লাহ বলেছেন তারা জিন্দা, তাদেরকে তোমরা মৃত বইলো না। এখন আপনাদের কাছে জানতে চাই আমাদের পীর সাহেব কেবলা মরা না জেতা কিনা? কথা বলেন, জিন্দা কিনা? এবং কি আল্লাহর ওলিদের কেমন পাওয়ার? এবার আল্লাহ বলেছেন আল্লাহর ওলিকে উসিলা কইরা একটা নয় দুইটা নয় 100 পরিবারকে আমি খাওয়াই, রিজিক দেই, তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি। তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা মুহসিনিন বান্দার কারণে, এই রেজবি মৌলার কারণে, আমার আতাউল মুস্তাফা রেজবি মৌলার কারণে, আবুল কাসেম রেজবি মৌলার কারণে আমার আল্লাহ বলেন যাদের উপরে আমি গজব দিতাম, যাদের উপরে আমার লানত পড়তো, এই আল্লাহর ওলির বরকতে 100 পরিবারকে আমি লানত মুক্ত করে দিলাম, আমি তাদেরকে আমার রহমতের ছায়ায় ঠান করে দিলাম। নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় গড়ে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো, ওরে খুদার নুড়ে পাহাড় জ্বলে মুসাই তো ভাই ঝোলে না, প্রেম তো মরে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? একবার জুড়ে বলা যাবে কি ওলি আল্লাহ? ও বন্ধুরি, এবার আল্লাহর ওলি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নবীজিকে দেখে, যারা নবীজিকে মুহাব্বত করে, তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগানো যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীজিকে দেখে ইমানের সাথে দেখে, কিসের সাথে? ইমানের সাথে যারা নবীজিকে দেখে মুহাব্বত করে ভালোবাসে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বসানো যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বলেন এই সাহাবী আবু বকর আমার নবীজিকে ইমানের সাথে দেখছে না ইমান ছাড়া দেখছে? ইমানের সাথে দেখার কারণে তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ বলেন। এবং কি আল্লাহর হাবিব বলেছেন আমার এক একটা সাহাবী আসমানের তারকার নেই। সুবহানাল্লাহ বলুন। আবার হাসান হজ করতে বাজান, হাসান হলো একজন আল্লাহর ওলির নাম। জুড়ে বলেন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বাবারা কষ্ট হইতাছে নি? একটু মোহাব্বত নিয়ে ধৈর্য সহকারে বসেন। ও আমার আব্বুরা, ও আমার বাবারা, বন্ধুরা, ও আমার আব্বু জিরারে আমার গভীর মনোযোগ দেন। এই হাসান নবীজিকে মোহাব্বত করে ভালোবাসে। যাদের সম্পদ হয় তারা যাকাত দেয়, আবার যাদের বেশি সম্পদ হয় তারা হজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা আল্লামা আতাউল
মুস্তাফা রেজবি মৌলা তিনি নিজেও হজ করেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের চক্ষু অনেক দামি রে বাবা, কারণ তারা নিজের চোখে আমার নবীজির গম্বুজ মুবারক দেখেছে। সুবহানাল্লাহ পড়ে। তারা নিজের চোখে আমার রসুলের রওজা মুবারক দেখেছে। মুর্শিদ কিবলার দিকে যখন তাকায়, চোখের দিকে যখন তাকায়, মদিনার গম্বুজ দেখা যায়। জুড়ে বলেন মারহাবা। যারা হাজী সাহেব আছেন তাদের চোখ বড় দামি, তারা সাধারণ কোনো চোখ নয়, কারণ এই চোখ দিয়ে আমার রসুলের রওজা মুবারক দেখেছে। আমার রওজা মুবারকের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুইটা চোখের পানি ফালায়া ফালায়া নবীজিরে সালাম দিছে। আমার নবীজি বলেন, যারা আমি নবীজির রওজার পাশে আইসা সালাম জানাইলো তাদেরকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার বন্ধু, ও আমার আব্বুরা, ও বন্ধুরে আমার, এবার হাসান আসছে মক্কা শরীফ হজ করার জন্য। মক্কা শরীফ হজ করার পরে যারা আশেকে রাসূল তারা আর মক্কা থাকতে পারে না, তারা চলে আসে আমার নবীজির রওজা মুবারকে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যারা আশিক, যারা নবীজির পাগল, তাদেরকে যদি 1000 বার জিজ্ঞাসা করেন ভাই মক্কা শরীফ কেমন লেগেছে, বলবে ভালো লেগেছে। তবে মদিনা শরীফ কেমন লেগেছে, আরো বেশি ভালো লেগেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি কেন, ডাক দিয়া বলবে হুজুর গো, মদিনা শরীফ আমার নবীজির রওজা মুবারক রয়েছে, যেদিকেই যাই আমার নবীজির সুঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এবার হাসান কি করলো জানেননি? এবার মদিনা শরীফ আসছে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। ও বন্ধুরে, প্রেমিক জানে প্রেমিকার কথা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া বলে, ও আমার খাদেম, দেখো আমার মদিনা শরীফে একটা পাগল আসছে, যার নাম হলো হাসান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলুন আল্লাহু আকবার। এখন আমার নবী জানে কি জানে না? নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, যারা নবীজির শানে দুরুদ সালাম পড়ে আমার নবী বলেছেন তাদেরকে আমি চিনি, তার নাম জানি, তার বাবার নাম জানি, তার দাদার নাম জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে বেশি বেশি মোহাব্বত করবেন, নবীজির শানে বেশি বেশি করে দুরুদ আদায় করবেন। আমার নবী বলেন, মরার আগে একবার হলেও তাকে আমি জিয়ারত না দিয়ে থাকবো না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বেশিতে বেশি দুরুদ আদায় করার দরকার আছে না নাই? ও আমার আব্বুরা, এবার আমার নবী ডাক দিয়া কয়, ও আমার খাদেম, আমার রওজা মুবারকের মধ্যে একটা পাগল আসতেছে। কই হুজুর পাগলটার নাম কি? কয় পাগলটার নাম হলো হাসান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে আমার, এবার আমার এই খাদেমকে ডাক দিয়া বলতেছে, যেই পাগলাটা আসতেছে সেটা হলো হাসান, তুমি যায়া বলবা আমি রসুল তারে ডাকতেছি। জুরে জুরে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, পাগলারি যায়া বলবা আমি নবী তারে ডাকি। এবার যেই মাত্র খাদেম বাহির হয়ে গেছে, যে হাসান কেটা, হাজার হাজার হাসান বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার হাজার হাজার হাসান, খাদেম আইসা ডাক দিয়া কয়, ও হুজুর, এবার এখানে তো অনেকগুলো হাসান হাজির হয়ে গেছে, এখন আমি কোন হাসানকে ডাক দিব? ও নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু দয়া করে আমাকে জানায় দেন, যেই হাসানকে আমি ডাকবো ওই হাসানের বাবার নামটা কি? আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আরেকটু মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। এই দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বহর, পাহে যে আমার নূরের নবীর নূরানি নজর। আমি দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বহর, পাহে যে আমার নূরের নবীর নূরানি নজর। আমি যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, আমি যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন। একটু দয়া করে হাতগুলা মেলায়া দেন। আহা ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন। হাতগুলা মেলায়া দেন। দিদারে তোমরা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন নবীর। এই কোরআন পাকের 26 পাড়াই বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআন পাকের 26 পাড়াই বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাই হাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বাবা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর রে বাবা, ধন্য যেন। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে আমার, এবার আমার নবী ডাক দিয়া কই, এই হাসান, যেই হাসানকে আমি ডাকতেছি, কই হুজুর গো ও হুজুর, এখানে তো অনেকগুলা হাসান হাজির হয়ে গেছে, আপনি দয়া করে বলবেন নি যেই হাসানকে আপনি ডাক দিয়েছেন এই হাসানের বাবার নামটা কি? আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? এবার আমার নবী ডাক দিয়া কই, খাদেম রে ও আমার খাদেম, যেই হাসানকে আমি ডাকতেছি ওই হাসানের বাবার নামটা হলো খাজা গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ হইছে না? জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইেন, ছাইরা দিমু, তারপরে একটু কথা কইেন, আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, এবার আমার এই পাগলাই ডাক দিয়া কই, এমন একটা হাসান রে আমার নবী ডাকতেছে যেই হাসানের বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। জুড়ে বলেন। এবার এখানে এতগুলা হাসানের মধ্যে কারো বাবার নাম খাজা গিয়াসউদ্দিন না। এবার খোঁজার জন্য খাদেম বাহির হয়ে গেছে, খুঁজতে 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 যায়া দেখে একটা ছোট্ট গলির মধ্যে বিনায়া বিনায়া ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলে হাসান কান্দে আর বলে, ও নবী গো, আপনার দিদার যদি একবার পাইতাম আমি পাগলার অন্তরটা জুড়ায়া যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিনয় বিনয় কান্দে, খাদেম ডাক দিয়া কয়, ও ভাই আপনার নাম কি? জুড়ে বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কয় আপনার নামটা কি? এবার কয় কেন আমার নাম দিয়া তোমার দরকার কি? কই দরকার আছে, কই না বললে বলবো না। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার খাদেম ডাক দিয়া কই, ও পাগলারি, আমাকে আমার নবী কামলিওয়ালা রওজা মুবারক থেকে পাঠিয়েছেন একটা পাগলকে খোঁজার জন্য। যে কোন পাগল? কয় এমন একটা পাগল যার নাম হলো হাসান আর তার বাবার নামটা হলো খাজা গিয়াসউদ্দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই এই পাগলা ডাক দিয়া কই, আমি তো হইলাম ওই হাসান, আমার বাবার নামই তো খাজা গিয়াসউদ্দিন।
কই আসেন আমার নবী আপনারে ডাকতেছে। এবার নবীজির রওজার সামনে যায় কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, আপনার গোলাম হাজির হয়ে গেছে, জোরে বলুন মারহাবা। এবার আমার নবী ডাক দিয়া কই হাসান, তোমাকে আর তোমার দেশে যাইতে দিব না। কই কোন দেশে যাইতে হবে? কই তোমাকে যাইতে হবে হিন্দুস্তানে। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মুহাব্বতে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? এই আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এবার হাসান কই হুজুর গো, ও মায়ার নবীজি, আপনি যেই জায়গার মধ্যে পাঠাবেন ওই জায়গার মধ্যেই আমি চলে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতেরি যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতেরি যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। জুড়ে হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দাটা উঠাইয়া, করিব চুম্বন কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল।